প্রথমত আমাদের নাসির কাকার জন্য দোয়া করি। আল্লাহ যেন কাকাকে সুস্থ করে আবার আমাদের মধ্যে পাঠিয়ে দেয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের মাধবপুর নুরু বেকারির যেই সেলম্যান আমাদের ডালপাড়ের নাসির কাকা কিন্তু গতকালকে মাল নিয়ে যাওয়ার পথে আমাদের জানগড় ব্রিজের নিচে একটি গাড়ির সাথে বাড়ি খেয়ে পড়ে যায়। গাড়ি সহকারে কাকা কিন্তু অনেক মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টে ক্ষয়ক্ষতি হয়। কাকা অসুস্থ হয়ে যায়। তো সাথে কুমিল্লা কুশাইতুলি নেওয়া হয়। তো চলে আসলাম, কয়েকদিন মালগুলো আবার বিক্রি করতে হবে। বিকালবেলা আমার লাইনের পাশাপাশি নাসির কাকার মালগুলো বিক্রি করতে হবে। তো বেকারিতে চলে আসলাম, সবার সাথে একটু দুষ্টামি করতেছি, কথাবার্তা বলতেছি, সবার সাথে আনন্দ করতেছি। তো কারণ এখানে চলে আসার কারণ প্রায় এখন ৩টা বাজে, তাড়াতাড়ি এসে মালগুলা রেডি করতে হয়। ডিসপ্লের সামনে চলে আসলাম, যে মালগুলা আছে এই মালগুলা এখন টেবিলের উপরে তুলবো। টেবিলে তোলার পরে এগুলা একটা ঘন দেওয়া হবে, আর বাকি বন্ডগুলা, কেকগুলা যেগুলা ডাবল প্যাকেট এগুলা আছে, তো বাকিগুলা গাড়িতে ডাইরেক্ট দেওয়া হবে। তো এখানে খুচরা মালগুলা যেগুলা আছে টুকিটাকি এগুলা সামনে নিতেছি। তো এখন আমার কিছু কেক লাগবে, ১০ টাকা ডিশ কেক, টিস্যু কেক। তো চলে গেলাম পিছনে, এখন সবাই কাজে বিজি, তার জন্য আমি একটু হাত লাগালাম তাড়াতাড়ি, যাতে আমার মালগুলোও তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমাদের রহিস কাকা মেস্তুর সাহেব উনি কিন্তু কেকগুলা কেটে ভিতরে ঢুকিয়ে দিতেছে কাগজের, আর আমি কিন্তু এই জায়গায় দেখতেছেন স্টেপ মারতেছি, পিন মারতেছি। তো একটু ভালো লাগে বেকারিতে আসি যখন, একটু টুকটাকি উনাদের সাথে শেয়ার হয় কাজ। তারপরে এখানে মালগুলা প্যাকেট করার পর এখানে দেখতেছেন সবগুলা কিন্তু এখানে কাটা হইছে। এখানে মূলত সবগুলা এখন আমার জন্য কিছু কাটলো, আর বাকিগুলা পরে কাটবো। তো এখানে মালগুলা নিয়ে আমি আমার যতটুকু প্রয়োজন তো সেইগুলা নিয়ে আমি যাচ্ছি। তো এখানে দেখতেছেন মতিন কাকা এখানে কিন্তু মাল নিতেছে। মতিন কাকা কুটি বাজারে নিবে এই মালগুলা। তো আমি আবার চলে গেলাম ডিসপ্লের সামনে, দেখতেছেন মালগুলা এখন টিস্যু কেক লাগবে। এখান থেকে কিছু টিস্যু কেক নেবো, প্রায় বেশি না ৪-৫ টা টিস্যু কেক নেবো। বাকিগুলা আছে গাড়িতে। তো এখানে যা টুকিটাকি যা মালগুলার প্রয়োজন ছিল সবগুলা এখানে নেওয়া হইছে। আর বাকি মালগুলা যেগুলা আছে ডাইরেক্ট দেওয়া হবে। কারণ এখানে হচ্ছে অল্প মাল যেগুলা টেবিলের উপরে নেওয়া হয়। আর বাকি মালগুলো হইছে পদ বেশি করে। যেমন গোলমরিচ নিবো ৫ টাকা, গোলমরিচ নিবো ৫০ টা। তারপর তিলবন নিবো আপনাদের হচ্ছে ৪০ টা। এগুলা তো আর সামনে এনে রাখা সম্ভব না। তার জন্য এগুলা গাড়িতে ডাইরেক্টলি দেওয়া হয়। তো আমিও গাড়ির সামনে চলে আসলাম। এখানে দেখতেছেন আমাদের ছোট ভাই যে দেখতেছেন আরফাত, সে মালগুলা নিয়ে আসছে। আর আমি এখানে একটা করে গাড়িতে এগুলা বাও দিতেছি, বাস করতেছি। একই কথা খালি-মালি আরকি। তো বাও মানে দেখতেছেন বাস দিতেছি আরকি। তো আরফাত কিন্তু এখানে মালগুলা দিতেছে গড়া দিয়ে, আর আমিও এখানে তাও দিতেছি। তো মোটামুটি মনে করেন যে মালগুলা শেষ ভরা। তো এখন আমার মিষ্টি মাল কিছু প্রয়োজন। এখানে দেখতেছেন মিষ্টি করে যাইতেছি। আর এই গাড়িটা আমার কফিলে কিনছে কিছুদিন আগে। তো এই গাড়িটা নিয়ে আবার আপনাদেরকে একটা ভিডিও জানাবো কিভাবে গাড়িটা কিনলো। তো ভিতরে মিষ্টি মাল কিছু নিয়ে চলে আসলাম বেকারিতে। তো পরের ভিডিওতে আপনাদের কিভাবে ডালপাড় বাজারে আমি মালগুলা দেই, কি দোকানে, তো আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। গুড বাই। ওকে, গুড বাই। সবাই ভালো থাকবেন।